আগামী ৮ জুলাই ৪ দিনের সফরে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফর চীনের ঋণ ছাড় ও নতুন বড় বড় প্রকল্পে অর্থায়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে সংকট কাটাতে বড় ধরনের বাজেট সহায়তাও আসতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর চীন সফরে মেট্রো রেল, এমআরটি লাইন 2 ও ফরিদপুর বরিশাল কুয়াকাটা 4 লেন প্রকল্পে $6.5 বিলিয়ন ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে। এছাড়া চলমান অর্থনৈতিক সংকট কাটাতে $7 বিলিয়ন বাজেট সহায়তা ও রিজার্ভ সহায়তা আসতে পারে। এছাড়া আরও কয়েকটি বড় প্রকল্পে ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত হতে পারে। ইআরডি সূত্র জানায়, 2016 সালে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় স্ট্রেংথেনিং অ্যান্ড প্রোডাকশন ক্যাপাসিটি কোঅপারেশন শীর্ষক একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। সেখানে $20 বিলিয়ন ব্যয়ে 27টি প্রকল্প বাস্তবায়নের আশ্বাস রয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত 9টি প্রকল্পের জন্য $8.076 বিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাকি প্রকল্পগুলো দ্রুত সই করার বিষয়ে প্রধানমন্ত্রীর সফরে আলোচনা হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সহ একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার এবারে চীন সফর উপলক্ষে অর্থ সংক্রান্ত বড় ধরনের সহায়তা আশা করছে বাংলাদেশ। 3 ধরনের সহযোগিতা নিয়ে যোগাযোগ চলছে। বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে সরাসরি অর্থ সহায়তা, বাজেট সহায়তা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তা। নাম প্রকাশ না করার শর্তে ইআরডি শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, 3 ধরনের সহায়তার বিষয়ে চীনা পক্ষের সঙ্গে আলোচনা চলছে, তবে কোনো কিছুই এখন চূড়ান্ত নয়। সফরের শীর্ষ বৈঠকের আগে কোনো কিছুই আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। রিজার্ভ ঘাটতিতে সহায়তার বিষয়ে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ রিজার্ভ সংকট মোকাবেলায় সহযোগিতা চেয়ে চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরে এ নিয়ে নতুন ঘোষণা আসবে। প্রধানমন্ত্রীর এবারের চীন সফরে 2 দেশের কৌশলগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে আমরা পরিকল্পনা করেছি, যার বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে। চীনের বড় ঋণ নিয়ে সরকার ফাঁদে পড়বে কিনা জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, কোন দেশ ঋণ দিচ্ছে সেটা বিষয় নয়। প্রয়োজনীয় প্রকল্পে ঋণ নিলে কোনো দেশের ঋণই সমস্যা নয়। ঋণের প্রয়োজনে প্রকল্প নিলে হবে না, প্রকল্পের প্রয়োজনে ঋণ নিতে হবে। সবার আগে প্রকল্পের প্রয়োজন দেখতে হবে, এরপর সেই প্রকল্প অর্থনৈতিকভাবে কতটা লাভজনক সেটাও বিবেচনা করতে হবে।